হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটি গুজরাটি ফিল্ম যেটার নাম হচ্ছে ভাস লেভেল 2। এই সিনেমাটা হচ্ছে 2013-তে রিলিজ হয়েছিল, যেটার হিন্দি রিমেক হচ্ছে অজয় দেবগন করেছিল রিসেন্ট টাইমে 2024-এ, যেটার নাম হচ্ছে শয়তান, যেটা বিশাল বড় একটা ব্লকবাস্টার হয়। তো তার যে অরিজিনাল ফিল্ম সেটা একটা গুজরাটি ফিল্ম ছিল যেটার নাম হচ্ছে ভাস, যাতে জানকি বডিওয়ালা ছিল। এবং ওই ভাস মুভি থেকেই এই যে অ্যাক্ট্রেস জানকি বডিওয়ালা সে কিন্তু ফেমাস হয়েছে। তো তারপরে সে আবার শয়তানে মানে সেই ফিল্মের রিমেকেও সে কাজ করে এবং সেখানেও সে ফাটাফাটি একটা কাজ করে। এবং তারপরে ফাইনালি এখন ভাস 2 লেভেল 2 2013-তে রিলিজ হয়েছিল ভাস, তারপরে ঠিক 12 বছর পর এই ভাস লেভেল 2 কিন্তু রিলিজ হয় এবং 27শে আগস্ট এই সিনেমাটা থিয়েটারে রিলিজ হয়। এবং প্রথম সিনেমাটা যখন ভাস রিলিজ হয়েছিল তখন কিন্তু হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল ছিল না, শুধু গুজরাটি ভাষাতেই ফিল্মটা রিলিজ হয়েছিল। এবং এই ফিল্মটাকে যখন শয়তান যখন রিমেক করে, সরি মানে অজয় দেবগন যখন শয়তান এটাকে রিমেক বানায়, তো তখন কিন্তু এই ভাস ফিল্মটা নিয়ে কথা উঠেছিল এবং তখন সবাই জানতে পারলো যে এরকম একটা গুজরাটি ফিল্ম ছিল যেই ফিল্মটা এরকম লেভেলের, এবং তার হিন্দি রিমেক এখন অজয় দেবগন করে। তো অজয় দেবগন একটা তো বিশাল নাম হয়, বক্স অফিসে ব্লকবাস্টার হয় এবং তার পার্ট 2 আসবে, সেসব নিয়ে কথাবার্তা চলছে। তো ভাস আমার দেখা নেই, আমি দেখিনি প্রথম পার্টটা, আমি ডাইরেক্ট শয়তানই দেখেছি। প্রথম যে গুজরাটি ভাস সেটা আমি দেখিনি, তো শয়তান দেখেছি। তারপরে এই যে ভাস 2 যেটা কিছুদিন আগেই রিলিজ হলো 27শে আগস্ট, তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন কালকে দেখলাম। আমার এটা থিয়েটারে দেখার ইচ্ছা ছিল কারণ ট্রেলারটা আমাকে দারুণ ইমপ্রেস করেছিল, বাট আমি থিয়েটারে এটাকে দেখতে পারিনি। তো এটাকে ফাইনালি কালকে আমি দেখলাম, এই ভাস লেভেল 2 যেটা হচ্ছে ভাসের সেকেন্ড পার্ট। এবং আমি কালকে রাতে দেখলাম, তো কেমন লাগলো আমার এই ফিল্মটা, এই ভাস লেভেল 2। এবং শয়তান যেই লেভেলের ফিল্ম, মানে শয়তান অ্যাকচুয়ালি তো ভাস সিনেমাটা একই, খালি ক্লাইম্যাক্সটা চেঞ্জেস ছিল। বাট সিনেমাটা পুরো টোটালি রিমেক ছিল, পুরো অফিসিয়াল যেরকম ফ্রেম টু ফ্রেম রিমেক হয় সেরকমই ছিল, খালি ক্লাইম্যাক্সটা হালকা চেঞ্জেস ছিল। তো কেমন লাগলো আমার ভাস 2, মানে আমি বলতে পারি শয়তান 2। তো চলো সেটা নিয়েই কথা হবে এই ভিডিওর মধ্যে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ভাস লেভেল 2? এক লাইন যদি আমি ফিল্মটা রিভিউ করি, ঠিক আছে, আমি শয়তান দেখেছি, আমার দারুণ লেগেছিল ফিল্মটা, বেশ ভালো। এবং সেখানে বিশেষ করে আমি জানকি বডিওয়ালার পারফরমেন্সকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম, যে ওর পারফরমেন্স কিন্তু ব্যাপক ছিল এবং ও এইটার জন্য কিন্তু একটা অ্যাওয়ার্ড ডিজার্ভ করে এবং সেটা ন্যাশনাল লেভেল অব্দিও অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। এটা আমি বলেছিলাম যখন আমি ফিল্ম রিভিউ করেছিলাম বা ট্রেলার যখন আমি রিভিউ করেছিলাম, আমার হয়তো সলিড এখন মনে নেই, বাট ট্রেলার রিভিউয়ে বা ফিল্ম রিভিউয়ে আমি কিন্তু একবার না একবার এই কথাটা বলেছি যে জানকি বডিওয়ালা যে পারফরমেন্সটা এখানে দিয়েছে সেটার জন্য সে কিন্তু অ্যাওয়ার্ড পাবে, এটা কিন্তু শিওর শট। এবং কিছুদিন আগে আমরা দেখি যে আমাদের 25শে আগস্ট মেবি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড সেরিমনি হয়, আমরা সকলে জানি, যেখানে শাহরুখ খান প্রেজেন্ট ছিল, জওয়ানের জন্য পায় 12 ফেল বেস্ট ফিচার ফিল্ম, সেখানে দাদা সাহেব ফালকের অ্যাওয়ার্ডও দেওয়া হয় মোহনলালকে। তো ওই সময় কিন্তু ভাস গুজরাটি যে ফিল্মটা ছিল প্রথমে 2013-তে, সেই ফিল্মটায় কিন্তু বেস্ট গুজরাটি ফিচার ফিল্মসের অ্যাওয়ার্ড দেওয়া হয়, ন্যাশনাল অ্যাওয়ার্ড। এবং তার জন্য ওই ফিল্মটার জন্য জানকি বডিওয়ালাকে কিন্তু বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেসের ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেহেতু ফিল্মটা পুরো ওরই ওপর ফোকাস ছিল। তো বলা যায় লিড অ্যাক্টরও বলা যায়, বাট যেহেতু তার একটা সিনিয়র অ্যাক্টর ছিল ওই ফিল্মে, তো তার একটা ডেবিউ ফিল্ম ছিল ভাস, তো ওই জন্য তাকে একটা সাপোর্টিং অ্যাক্ট্রেসের তরফে একটা তাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং সে প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় ভাস ফিল্মের জন্য, যেটা এই বছরই দেওয়া হয়। এতদিন পর ফিল্মটা রেকগনাইজ করেছে লোকে, কারণ যেহেতু শয়তান রিলিজ হয়েছে, তো তখন যখন কথা ওঠে যে রিমেকটা কোন ফিল্মের, তাই জন্য রিমেকটা হয়তো অনেকজন দেখে নিয়েছে এখন। এবং রিমেকটা মেবি আমার হিন্দি ভার্সনে অ্যাভেলেবেল নেই আমার যতটা মনে হয়, আমি জানি না ঠিক শিওর, বাট ভাস 2টা আমি ফাইনালি কালকে দেখলাম। তো এক লাইনে যদি রিভিউ করি, আমার ভাস 2 ডেফিনেটলি একটা উড়িয়ে দেওয়ার মতো ফিল্ম হতো, বাট এই ফিল্মটা কিন্তু ক্লাইম্যাক্সের জন্য ফিল্মটা মার খেয়ে যাবে। ফিল্মটা ক্লাইম্যাক্সটা এতটা মানে ফ্ল্যাট যায়, এতটা ইজি নর্মাল হয়ে যায় এবং এতটা বোরিং একটা ক্লাইম্যাক্স আমরা দেখতে পাই, যেটা কিনা এই ফিল্মটা ডিজার্ভ করে না। এই ক্লাইম্যাক্সটা এই ফিল্মটা ডিজার্ভ করে না। মানে এই ফিল্মটার যে বিল্ড আপ, যে মানে কি বলবো সেট আপ, যে যেরকম স্টেজ করেছে, সেগুলো এতটা হেভি, এতটা ইন্ট্রিগিং, এতটা এঙ্গেজিং, এতটা একটা এজ অফ দ্য সিট আপনাকে দেবে, ব্যাপার দেবে, এতটা একটা ডেঞ্জারাস ভাইবস দেয় ফিল্মের স্টার্টিং টু একদম ইন্টারভেল পর্যন্ত। বা আমি যদিও ধরি পুরো ফিল্মটা থ্রু আউট, লাস্টের 20 মিনিট বাদ দিয়ে বা আমি যদি 10 মিনিটও বাদ দিয়ে ধরি, এই ফিল্মটা কিন্তু দারুণ আপনাকে হুক করে রাখে। এবং যে জিনিসপত্রগুলো আমরা দেখতে পাই সেখানে, যেরকম এক্সপ্রেশন ক্যারেক্টার্সদের, সেগুলো কিন্তু খুব হেভি একটা জিনিস প্রোভাইড করবে আপনাকে এবং আপনি দারুণ হুক করে থাকবেন, দারুণ অ্যাটাচ হয়ে থাকবেন এই ফিল্মটার সাথে, এতটা হেভিলি কানেক্টেড থাকবেন যে আপনি বুঝতেই পারবেন না ফিল্মের রান টাইম কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। এই ফিল্মটা 1 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি একটা ফিল্ম, ঠিক আছে, 1 ঘন্টা 40-45 মিনিটের কাছাকাছি। বাট ফার্স্ট হাফটা তো আপনি বুঝতেই পারবেন না, এতটা এতটা হেভিভাবে ডিজাইন করা হয়েছে। মানে
মারাত্মকভাবে ফার্স্ট হাফটা ডিজাইন করেছে এবং সেখানে যেরকম বিল্ড আপ, যেরকম ওয়ার্ল্ড বিল্ডিং, যেরকম স্টেজ করা হয়েছে, মানে ওয়ার্ল্ড বিল্ডিং বলতে যেভাবে গল্পটাকে তৈরি করছে প্লট লেভেলে, ফার্স্টে একদম স্কুলের যে সিকোয়েন্সটা আছে সেখানে এতটা টেনশন ক্রিয়েট করে, এতটা আপনাকে মানে কী বলবো, একটা চোখ কপালে উঠিয়ে দেবে, সেই ব্যাপারগুলো যেভাবে ডিজাইন করে সেগুলো এক্সট্রা অর্ডিনারি। সেখানে যে টেনশনটা বিল্ড হয়, সেখানে যে থ্রিলটা বিল্ড হয়, সেটা মারাত্মক লেভেলে ওয়ার্ক করে। এই ফিল্মটা আপনি ভেবে নেবেন যে একটা মাস্টারপিস ফিল্ম হতে চলেছে এবং এই ফিল্মটা যে ক্লাইম্যাক্সটা যে কী হবে সেটার জন্য আপনি বিশাল লেভেলে এক্সাইটেড হয়ে পড়বেন যে ক্লাইম্যাক্সটা কী হতে চলেছে এই ফিল্মটা। আপনারা যদি শয়তান দেখে থাকেন থিয়েটারে বা টিভিতে যখন ওটিটিতে এসছে, বা বাড়িতে যখন বিগ স্ক্রিনে দেখেছেন, বা বিগ স্ক্রিনে নাও দেখলে, তার যে টেনশনটা, সেখানে যে পারফরমেন্স ক্যারেক্টারের, সেটা আপনি এতটা সুন্দর ফিল করতে পারবেন এবং আপনার মনে হবে আপনার ঘরের স্টোরি, এবং আপনি যে অ্যান্টাগনিস্ট তার প্রতি আপনার রাগ ধরে যাবে এবং যেরকম পারফরমেন্স দেবে ওই জানকি বডিওয়ালা শয়তানে, সেটা আপনি দেখে ভাববেন যে এই মেয়েটাকে আমি কী করে থামাবো, একটা লিটারেলি আপনিও একটা এরকম চিন্তা করবেন। বাট এই ভার্স 2-এতেও কিন্তু যে কটা মেয়ে, যে কটা স্কুল গার্লের রোলে যে কটা চরিত্র প্লে করেছে, যে কটা মেয়ে, প্রত্যেকে কিন্তু অসাধারণ পারফরমেন্স দিয়েছে। তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে মুখের এক্সপ্রেশন, তাদের যে টেনশন, তারা যে জিনিসটা করছে বশীকরণের থ্রুতে, সেটা কিন্তু মানে মারাত্মক লেভেলে আপনাকে ভয় দেখাবে। এবং তাদের যে পারফরমেন্স, প্রত্যেকটা মানে ক্যারেক্টার আমি বলবো, প্রত্যেকটা সাপোর্টিং কাস্টে যারা যারা আছে, প্রত্যেকটা আর্টিস্টকে যাদের নেওয়া হয়েছে, তাদের কিন্তু পারফরমেন্স এক্সট্রা অর্ডিনারি। এবং যে ভিলেন, সে মানে খুব, তাকেও কীভাবে ট্রিট করা হয়, তাকেও সে দারুণভাবে ইন্টারভিউলে রিভিল করা হচ্ছে, তাকেও একটা আলাদা হিরোইক একটা ব্যাপার দিয়েছে এবং সে যে কতটা ডেঞ্জারাস সেটা আমরা ফিল করতে পারি। বাট একটা টাইমের পর যে পে অফটা আমরা দেখতে পাই, যে হিরো ভার্সেস ভিলেনের যে টাসেলটা আমরা দেখতে পাই, সেটা কোথাও গিয়ে না সেই লেভেলে আপনাকে থ্রিল দেয় না, সেই লেভেলে ওয়ার্ক করে না। গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে সেই ফার্স্ট পার্ট যেখানে শেষ হয়েছিল তার কন্টিনিউয়েশন আমরা দেখতে পাচ্ছি, সেই ঘটে যাওয়া গল্পটার 12 বছর পরের আমরা গল্প এই ফিল্মে দেখতে পাচ্ছি। এবং এখানে জানকি বডিওয়ালা, তারও একটা কেমিও এখানে রাখা হয়েছে। এবং যেহেতু ভার্সের ক্লাইম্যাক্স আলাদা ছিল এবং শয়তানের ক্লাইম্যাক্স আলাদা ছিল, শয়তান যেহেতু একটা বলিউড ফিল্ম ছিল, কমার্শিয়াল একটা টাচ, একটা এ লিস্টেড অ্যাক্টার ছিল, অজয় দেবগনের মতো স্টার ছিল বড়, তাই জন্য লোকে অত দেখেছে, অত চিনেছে। এবং ক্লাইম্যাক্সটা যেহেতু একটা মানে বলিউডের ফিল্ম, তাই জন্য ক্লাইম্যাক্সটাকে চেঞ্জও করা হয়েছিল। বাট এই ফিল্মটা, এইখানে আমরা যে ক্লাইম্যাক্সটা দেখতে পাই সেটা খুব ইজি, সেটা খুব ফ্ল্যাট যায়। মানে আপনি এক্সপেক্টই করবেন না যে এই রকম লেভেলের টেনশন দিয়ে আপনাকে, এই লেভেলে আপনাকে স্টোরিতে এঙ্গেজ করে, এই লেভেলে আপনাকে হুক করে রেখে, এই লেভেলে প্লট লেভেলে আপনি এরকম কিছু দেখতে পাচ্ছেন, তারপরে গল্পটা এইভাবে শেষ হচ্ছে, সেটা আপনি প্রচুর লেভেলে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবেন। এবং যে ক্লাইম্যাক্সটা আমি দেখি, আমি সেটা একদম এক্সপেক্ট করিনি এই ফিল্মটা থেকে। এবং ক্লাইম্যাক্সটার জন্য পুরো ফিল্মটা মানে আপনার একটা ওয়ান টাইম ওয়াচ হয়ে রয়ে যাবে। মানে এই ক্লাইম্যাক্সটা যদি হালকা একটু শয়তান লেভেলের করতো, বা একটু হালকা টুইস্ট অ্যান্ড টার্নস লাস্টের দিকে খুলে দিত, সে কিন্তু দারুণ ওয়ার্ক করতো। মানে যেখানে আমরা দেখছি যে হিরো এবং ভিলেনকে হারাচ্ছে, তার যে পদ্ধতিটা, সে যে এলিমেন্টসের দ্বারা হারাচ্ছে, সেটা আপনার ভালো লাগছে, যে একটা আওয়াজের মাধ্যম দিয়ে সেটা সে ডিজাইন করে রেখেছে আগে থেকে। বাট তার আগে যে একটা মানে হিরো ভিলেনের যে টাসেলে যেখানে টেনশনটা আপনার বিল্ড হবে, যেখানে হিরো পারছে না একদম, শয়তানে কী করছিল অজয় দেবগন, সে মানে আর পারছে না। এইখানে হিরো, সে অ্যাকচুয়ালি যেহেতু তার পার্সোনাল মানে কোনো লস হচ্ছে না, তার অলরেডি লস ঘটে গেছে, তো হিরো ভিলেনের যে টাসেলটা, সেটা এই ফিল্মে সেই লেভেলে আপনি ফিল করতে পারবেন, যেই লেভেলে শয়তানে আপনি ফিল করতে পারেন। তো আমার মনে হয় যে এখানে যদি মানে এই জানকি বডিওয়ালার ক্যারেক্টারটার যদি কোনো একটা সাইড আমাদের দেখাতো, বা তাকেও যদি কোনো মানে যে সেই লেভেলে আছে তার থেকেও আরও ডেঞ্জারাস ক্রিটিক্যাল তার কিছু করে দিত, বা একটু অন্য মানে কী বলবো, এই একটু টুইস্ট অ্যান্ড টার্নস, গল্পের মধ্যে কিছু নতুন প্লট থেকে সেটা খুলছে, বা এমন কিছু জিনিস যে পুরো শহর মানে প্রবলেমে পড়ে আছে, মানে শহর শেষ হয়ে যাবে এই বাচ্চাদের কারণে, তো সেই রকম যদি একটু টেনশন বা লাস্টের দিকে একটু অ্যাকশন ওরিয়েন্টেড কিছু দেখাতো, বা প্লট লেভেলে এই যে প্রতাপ যে ফার্স্ট পার্টের ভিলেন, তার সাথে যে এর কী কানেকশান, সেই গল্পটা যদি আরও রিভিল করতো, আমার মনে হয় আরও বেটার হতো। এখানে খুব ইজিলিভাবে ভিলেনকে হারিয়ে দেয় এবং মানে যেন ভিলেনটা লাস্টের দিকে সেই তার এটা থাকেই না, তার যে অরাটা ইন্টারভেল পর্যন্ত থাকে, ক্লাইম্যাক্সের দিকে আস্তে আস্তে সেই অরাটা সে হারিয়ে ফেলে। এবং যে হিরোর জন্য আপনি যে চিয়ার্সটা করবেন, বা সে যেভাবে ভিলেনটাকে হারাচ্ছে তার জন্য যে হাততালি সিটি মারবেন, সেটা আপনি একটা টাইম অবধি মানে আপনার ভালো লাগবে যদি আপনি এই ফিল্মটা প্রথম দেখেন, বা একটা ফ্যামিলি অডিয়েন্স তারা কিন্তু মজা নেবে, যেহেতু এত বাচ্চাদের সাথে এরকম করে এই ভিলেনটাকে এইভাবে হারালো, ঠিক আছে। বাট অ্যাজ এ সিনেফাইল, এবং যেহেতু আমরা এত ফিল্ম দেখি এবং এর অলরেডি একটা পার্ট আমরা দেখে নিয়েছি, তার যে টেনশন, তার যে মানে গল্প বলার যে স্টাইল, সেই গল্পটা যেভাবে এগোচ্ছে, তার যে ক্লাইম্যাক্স, সেটা এতটা এঙ্গেজিং যে এই গল্পর
ক্লাইম্যাক্সটা সেটা কিন্তু ফ্ল্যাট যাচ্ছে। তো ওভারঅল আমার এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ, খুবই অ্যাভারেজ ফিল্ম মনে হয়েছে। মানে অ্যাভারেজ কোন দিক থেকে, ক্লাইম্যাক্সের দিক থেকে। ফার্স্ট হাফটা ইন্টারভেল পর্যন্ত এই ফিল্মটা পিক লেভেলে চলতে থাকে, পিক লেভেলে আপনাকে টেনশন দেবে এবং পিক লেভেলে আপনাকে ধরে রাখবে, হুক করে রাখবে, এজ অফ দ্য সিট একটা ব্যাপার, সেই লেভেলে থ্রিল, সাসপেন্স সব কিছু দেবে। বাট ক্লাইম্যাক্সে গিয়ে ফিল্মটা আপনার সব যে মানে কী বলবো অ্যান্টিসিপেশন বা এক্সপেকটেশন সেটা পুরো ধারাস করে একদম ফেলে দেবে, এবং লাস্টের দিকে ফিল্মটা পুরো একদম বেকার হয়ে যায়। ক্লাইম্যাক্সটা আমি মানে এই ফিল্মের ক্লাইম্যাক্স এটা ডিজার্ভ করে না, এইরকম লেভেলের ফিল্ম এরকম ক্লাইম্যাক্স ডিজার্ভ করে না। ওভারঅল সব কিছু মিলিয়ে পারফরমেন্স ওয়াইজ যদি আমি কথা বলি, তো ভিলেনটা ডেফিনেটলি তাকে ইন্টারভেল পর্যন্ত হেভি দেখিয়েছে, এবং তার যেটা অরা সেটা ফিল হয়, এবং যে কটা বাচ্চা এখানে পারফরমেন্স করেছে, অ্যাক্ট্রেস মানে এই যে সাপোর্টিং কাস্টে যে মেয়েগুলো যারা স্কুল গার্লের রোল প্লে করেছে তারা যথেষ্ট হেভি পারফরমেন্স দিয়েছে। বাট সেই লেভেলে কোথাও গিয়ে ওয়ার্ক করে না ক্লাইম্যাক্সটার জন্য, পুরো ফিল্মটা মানে সেই একটা ওয়ান টাইম ওয়াচ হয়ে রয়েছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে একটা ডিসেন্ট এক্সপিরিয়েন্স আমি বলবো। আপনারা যারা এই ভাস মুভিটা দেখেছেন, ভাস 2, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন এই ফিল্মটা দেখার পর। যারা এখনো দেখেন দেখুন ভাবছেন তারা দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কী মতামত, কী বক্তব্য, কী রিয়াকশন। এই ছিল আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।